সরকারি নিয়ম উপেক্ষা করে নিজের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল পরিচালনার অভিযোগে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীন দামছড়া বাগানের মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে মাথাপিছু 500 থেকে 600 টাকা পর্যন্ত ভর্তি ফি আদায় করা হচ্ছে। এছাড়াও সরকারি নির্দেশনা ছাড়াই বিদ্যালয়ে একটি নির্দিষ্ট ড্রেস কোড চালু করা হয়েছে বলে দাবি, যা আর্থিকভাবে পিছিয়ে থাকা এলাকার বহু ছাত্রছাত্রীর পক্ষে মানা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের বাথরুমে ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী লেখার বিষয়টিও বিতর্কের সৃষ্টি করেছে। এইসব অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ বিশ্বাসের ভূমিকা নিয়ে অভিভাবকরা উচ্চস্তরীয় তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত দামছড়া বাগানের মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কুমারেশ বিশ্বাসের নেতৃত্বে বিদ্যালয় পরিচালনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ মতে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ মাথাপিছু 500 থেকে 600 টাকা সংগ্রহ করা হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল ও কলেজে, বিশেষ করে বাগান এলাকায় বিভিন্ন ধরনের ফি মওকুফ থাকার কথা বললেও অভিযোগ রয়েছে যে সেই নির্দেশিকা পুরোপুরি অনুসরণ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষুব্ধ অভিভাবক মঞ্জু তেলি, হেমন্ত কুমার গোয়ালা, জয় কিষান বিন, রানী আইয়ার, শান্তি গোয়ালা ও দেবনারায়ণ তেলি সাংবাদিকদের জানান, ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি ছাড়াও বেল্ট ও আই কার্ড দেওয়ার নামেও অর্থ নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ উন্নয়নের উদ্যোগের কথা জানান এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি আদায়ের অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি বিদ্যালয়ের বাথরুমে ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী লেখার বিষয়টি অনভিপ্রেত ছিল বলে মন্তব্য করে দুঃখ প্রকাশ করেন। এদিকে এই বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে ছাত্রছাত্রীদের অভিভাবকরা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, শ্রীভূমির শিক্ষা আধিকারিক এবং জেলাধিপতি প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। সঞ্জীব কঙ্কর, কোন ক্লাসে পড়ো? 6। তোমার স্কুলে ভর্তি ফিস লাগে? পয়সা কত লাগে? 600 টাকা। বাচ্চার নাম রোহিত হরজান, মডেল স্কুলে 500 টাকা দিয়া এডমিশন দিছি। সবিতা হরজান, মডেল স্কুলে পড়ে, আমি 500 টাকা এডমিশন করছি। কানা নাই রাবি হরজান 500 টাকা দিয়া তার এডমিশন করছি। রুমা সিং 7 ক্লাসে পড়ে, তার আমি বোন, আর এডমিশন টাকা 500 দিছি আমরা। আমার নাম হেমন্ত কুমার গোয়ালা, আমার ছেলের নাম ভানুপ্রসাদ গোয়ালা, ক্লাস 10-এ পড়ে। তার রেজিস্ট্রেশন ফিস লইয়া আপনার অ্যাডমিশন ফিস লইয়া আমি 800 টাকা তাদের স্কুলের প্রিন্সিপাল স্যার কাছে জমা দেওয়াই। এটা কারণটা কি যে সরকারি স্কুলও আমাদের ফিস আর সব কিছু লাগে না লাগে না, এটা আমরা আপনার কাছে জানতে চাই। আমাদের মডেল স্কুলও যে প্রিন্সিপাল স্যার আসয়, তাই নিয়ে এখানে যে বাচ্চা প্রাইভেট পড়ে না তারে পরীক্ষার তাই পাস করতে দিতে চাই না, তার নাম্বার কমাইয়ে দিতে চাই না। এই হলো আমাদের স্কুলের প্রস্তুতিটা, এরকম চলে। আমরা স্কুলের প্রিন্সিপালের স্যারের এই অবস্থা করে আমরা কীরকম বাচ্চাগুলো স্কুলে পাঠামো আর পড়াশোনা করার জন্য। যে অন্য মাস্টারের কাছে তারা প্রাইভেট পড়লে তারা পরীক্ষা পাস করতে দিতে না, কারণটা কি তা আমরা এটা বুঝতে চাই। আর এর মধ্যে বেল্ট দেওয়া হয়, আইডেন্টি কার্ড দেওয়া হয়, এর মধ্যে সব কিছু পয়সার প্রয়োজন, সবটা পয়সা দেওয়া লাগে। 50 টাকা, 40 টাকা, 20 টাকা, যতক্ষণ খুঁজে প্রিন্সিপালের সাথে সব দেওয়া হয়।